ইয়া ফাত্তাহ আল্লাহ তাআলার পবিত্র নাম থেকে একটি নাম। বুকে হাত রেখে ৪১ বার এই নাম পড়লে কি হয়? আপনার বুকের সকল দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব কিছু এই এক আমলের মাধ্যমে ১ মিনিটে চলে যেতে পারে। আমলটি খুবই চমৎকার এবং পরীক্ষিত একটি আমল। নিয়ম জানলে আমরা সবাই আমলটি করতে পারবো। তো এই দামি চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো। অনুরোধ করব আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এই আমলটি নিয়ম সম্পর্কে জানা যাক। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সকলের জীবনেই কিন্তু দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা থাকে। অনেক সময় এমন দুঃখ, কষ্ট বুকের মধ্যে পাথর চাপা হয়ে থাকে, কারোর কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না, শুধু নীরবে নিস্তব্ধে চোখের পানি ফেলে ফেলে কাঁদি। আপনার মনে দুঃখ, কষ্ট কেউ না জানলেও মহান আল্লাহ তাআলা তো জানে। আল্লাহর এই পবিত্র নামের আমল যদি বুকে হাত রেখে করেন, আপনার মনে দুঃখ কষ্টগুলো দেখবেন হালকা হয়ে যাবে। আপনাকে আল্লাহ তাআলা আপনার জীবন শান্তিময়, বরকতময় করে দিবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন, আমার ৯৯টি নাম রয়েছে যেগুলোকে আসমাউল হুসনা বলা হয়। তোমরা আমাকে আমার সেই নামগুলো দিয়ে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমাদের কি কষ্ট, কি দুঃখ তাহা দূর করে দিব। আলহামদুলিল্লাহ। তো আজকের আমলটিও হলো আল্লাহ তাআলা সেই পবিত্র নাম থেকে একটি নাম, ইয়া ফাত্তাহ দ্বারা। ইয়া ফাত্তাহ অর্থ হলো হে প্রশস্তকারী, অর্থাৎ আমার বুকে দুঃখ, কষ্ট, ব্যথায় বুকটা সংকীর্ণ হয়ে আছে, বুকটা চেপে আছে, তুমি সব কিছু দূর করে আমার বুকটা প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। কত সুন্দর নাম, কত সুন্দর চমৎকার অর্থ। তো চলুন দেরি না করে আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই। আমলটি আপনাকে করতে হবে ফজর নামাজের পরে। ফজর নামাজের পরে কারোর সাথে কোনো কথা না বলে জায়গায় বসে আপনি আমলটি শুরু করবেন। আমলটি করার জন্য প্রথমে নিজে জীবনে সমস্ত গুনাহ অপরাধের কথা স্মরণ করে ৩ বার এই ইস্তিগফার পড়বেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ৩ বার এই ইস্তিগফার পড়া হয়ে গেলে সর্বশ্রেষ্ঠ দরুদে ইব্রাহিম পড়বেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজে যে দরুদ শরীফটা পড়ি, এই দরুদ শরীফ ৩ বার পড়বেন। ৩ বার পড়া হয়ে গেলে এবার আপনার ডান হাত দিয়ে আপনার বুকে ধরবেন, বুকটা চেপে ধরবেন, চেপে ধরে ৪১ বার পড়বেন, ইয়া ফাত্তাহ, ইয়া ফাত্তাহ, ইয়া ফাত্তাহ, ইয়া ফাত্তাহ। এইভাবে গনে গনে ৪১ বার পড়বেন। ৪১ বার পড়া হয়ে গেলে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর ৩ বার দরুদ শরীফের আমল করবেন। এইভাবে আমলটি আপনি সম্পূর্ণ করবেন, আপনাকে আর কিছুই করতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার পরেই দেখবেন আপনার বুকে জমে থাকা দুঃখ কষ্টগুলো হালকা হইতেছে, আপনার বুকটা, মনটা, শরীরটা হালকা হইতেছে। আল্লাহ তাআলা তার এই পবিত্র নামের বরকতে আপনার সকল অশান্তি, জ্বালা, যন্ত্রণা দূর করে দিবে।
আপনার জীবন শান্তিময় বরকতময় করে দিবে ইনশাআল্লাহ। যারা আমলটি করবে আল্লাহ তাআলা তাদের আমলকে কবুল করুক, তাদের জীবনে শান্তি দান করুক। সবাই কমেন্টে আমিন লিখে দিবেন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে অন্য যত মানুষ জেনে উপকার পাবে, আপনাকেও আল্লাহ তাআলা অসংখ্য উপকার দান করবে।